রাজনীতি ছাড়ার সর্বোপরি তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন আগেই চিরঞ্জিত চক্রবর্তী। তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবারের বিধানসভা নির্বাচনে তিনি আর লড়াই করতে চান না। তিনি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিতে চান, তিনি নিজেকে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নিতে চান। আগেই কিন্তু দলকে চরম বার্তা দিয়ে দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। তার মধ্যেই একাধিক ইস্যুতে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ কসবা গণধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্র এবং তার দলবল। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, এবং শুধু অভিযোগ নয়, সিসিটিভি ফুটেজে একের পর এক প্রমাণ পেয়েছে পুলিশ গোয়েন্দা দপ্তর। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে মনোজিৎ মিশ্র, আদালতে চলছে মামলা। আর এই নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছে শাসক দলের বিরুদ্ধে। তার মধ্যেই অবশেষে কসবা কাণ্ড নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। মুখ খুলেই একের পর এক বিস্ফোরণ চিরঞ্জিতের। মুখ খুলেই ফাটালেন বড় সড় বোমা। মনোজিৎ মিশ্রকে নিয়ে, নির্যাতিতাকে নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত চক্রবর্তী যা দাবি করলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে, এবং চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, চরম অস্বস্তিতে কালীঘাট। চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলের তারকা বিধায়ক, তিনি আর লড়াই করতে চান না, ভোটে দাঁড়াতে চান না, ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই। কারণ বারাসত থেকে 3 বারের বিধায়ক চিরঞ্জিত, কিন্তু এবার তার বয়স হয়েছে, তাই নিজেকে সময় দিতে চান, এমনই দাবি করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। তার মধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে রীতিমতো বিস্ফোরক চিরঞ্জিতের বিতর্কিত মন্তব্যে নতুন করে ঝড় উঠে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। কলকাতার কসবা ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এই নক্কারজনক ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ইটিভি ভারতের সাংবাদিককে চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, 10টা মেয়ের মধ্যে একটা মেয়েকে কেন বেছে নিল? তোরা সাংবাদিকরা একটু জান। তার সেই বক্তব্যের অডিও ক্লিপিং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। তিনি তৃণমূলের তারকা বিধায়কের এহেন মন্তব্যের প্রতিক্রিয়ার প্রশ্ন তোলেন, এই দলটায় কি কোনো একটা ভদ্রলোক নেই? সজল ঘোষের শেয়ার করা অডিও অনুযায়ী যা কথোপকথন উঠে এসেছে তা কিন্তু রীতিমতো বিস্ফোরক। চিরঞ্জিত চক্রবর্তী বলেন, আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে একটা জিনিস, ওকে টার্গেট করলো কেন সেটা তো কেউ জিজ্ঞেস করছে না। তোরা সাংবাদিকরা একটু জানা। সাংবাদিক বলছেন, আপনি বলছেন মেয়েটাকে? চিরঞ্জিত বললেন, ইনভেস্টিগেশন করে এটা বের করা দরকার, ওকে টার্গেট করেছিল কেন? এরপর সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি ওই মেয়েটাকে বলছেন? চিরঞ্জিত বলেন, হ্যাঁ হ্যাঁ। সাংবাদিক বলেন, আপনি মেয়েটাকে টার্গেট করা হলো কেন বলছেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে নাকি? চিরঞ্জিত চক্রবর্তী বলেন, সেটাই বলছি, জানতে হবে তো। ধর 10টা মেয়ে ওখানে আছে, একটা মেয়েকে টার্গেট করলো, কি কারণটা বুঝতে পারছি না, এরকম বেছে নিল কেন? এর পাল্টা সজল ঘোষ লিখেছেন, ইনি তৃণমূল বিধায়ক প্রাক্তন চিত্র তারকা চিরঞ্জিত চক্রবর্তী। লোকটাকে আমি দৈত্যকুলে প্রহ্লাদ না হলেও একটু ভদ্রলোক ভাবতাম। দেখুন কত ভুল ছিলাম আমরা। উনি বলছেন ধর্ষিতা ওই ছাত্রীর উদ্দেশ্যে, যে ওকেই কেন টার্গেট করলো সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। এই দলটায় কি একটাও ভদ্রলোক নেই? ছি চিরঞ্জিত বাবু, ছি। অডিও ক্লিপিংটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপি যুবনেতা তরুণজ্যোতি তিওয়ারিও। তিনি প্রতিক্রিয়ায় লিখেছেন, ধর্ষণের শিকার মেয়েটার দোষ খুঁজছেন চিরঞ্জিত? এটা কি সভ্য সমাজের ভাষা? সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রীর উপর নির্মম যৌন নির্যাতনের ঘটনায় যখন সারা রাজ্য স্তব্ধ, তখন এক ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ধর্ষণের শিকার মেয়েটির দোষ খুঁজে বের করার চেষ্টা করে তিনি প্রমাণ করে দিলেন তৃণমূলের বহু নেতার মতো তিনিও ধর্ষণকে মেয়ের দোষ বলে ধামাচাপা দিতে চাইছেন। চিরঞ্জিত বলছেন, ওই মেয়েটি কেন? অর্থাৎ ধর্ষণের পরও প্রশ্ন ওঠে মেয়েটার চরিত্রে, মেয়েটার অবস্থান নিয়ে, মেয়েটার অস্তিত্ব নিয়ে। তিনি ধর্ষণের নির্মমতা নিয়ে
নীরব থাকেন, কিন্তু ধর্ষিতার উপস্থিতি নিয়ে তার আপত্তি। এটাই কি এক নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্বশীল মন্তব্য? এটাই কি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মানসিকতা? তিনি আরও লিখেছেন, এখানেই প্রশ্ন, কিভাবে একজন মানুষের মধ্যে এতটা অমানবিকতা আসে? এর উত্তর একটাই, নেত্রী যেভাবে ভাবেন সেভাবেই ভাবতে বাধ্য হন তার বিশ্বস্ত চাকররা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার দোষ খুঁজেছেন ধর্ষিতার। কখনো বলেছেন সাজানো ঘটনা, কখনো বলেছেন বিজেপির প্ল্যান, আবার কখনো বলেছেন মেয়েটার চালচলন ভালো ছিল না। চিরঞ্জিত বাবুও সেই ধারা বজায় রেখেছেন। এটা শুধু এক বিধায়কের দায়িত্বহীনতা নয়, এটা গোটা শাসক দলের মানসিকতার প্রতিফলন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সজল ঘোষ। সজল ঘোষ রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন। পরিশেষে তিনি লিখেছেন, চিরঞ্জিতবাবু একজন অভিনেতা ছিলেন, মানুষ তাকে ভালোবাসতেন। আজ তিনি এক নির্যাতিতার সম্মানহানিতে নিজেকে ছোট করে তুললেন। মানুষ আশা করেছিল তিনি অন্তত অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু না, তিনি যেন দলীয় লাইন মেনে নিজের মানবিকতাকে বিসর্জন দিয়ে দিলেন। একটা কথা স্পষ্ট, ডাস্টবিন থেকে যেমন সুগন্ধ বেরোয় না, তেমনই কিন্তু এদের মুখ থেকে কখনো মানবিকতা বেরোয় না। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তরুণ জ্যোতি তিওয়ারি। রীতিমতো বিস্ফোরক দাবি করলেন। তার সাথে সাথে সজল ঘোষ তিনিও কিন্তু এই অডিও ক্লিপিংটি শেয়ার করেছেন। এবং এই কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্যে গোটা রাজ্যে একেবারে ঝড় উঠে গেছে। বিরোধীরা আবারও এটাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য। চরম অস্বস্তিতে চিরঞ্জিতের মন্তব্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনিতেই কিন্তু কল্যাণ ব্যানার্জি থেকে মদন মিত্র কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে আলপটকা মন্তব্য করায় তাদের কাছ থেকে জবাব দিয়ে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। মদন মিত্রকে শোকজ করা হয়েছিল। তার মধ্যেই চিরঞ্জিত চক্রবর্তীর এই আলপটকা মন্তব্য, যা সামনে বিধানসভা নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে। কারণ রাজ্য সরকার, রাজ্য পুলিশ এই ঘটনার তীব্র প্রতিবাদ করে কড়া অ্যাকশন শুরু করেছে। মেন অভিযুক্ত মনোজিৎ মিশ্রের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছে। পুলিশ তেড়ে ফুড়ে অ্যাকশন নিয়েছে এবং অভিযোগ করার 12 ঘন্টার মধ্যে মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হয়েছে। তদন্ত চলছে। তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য আসছে। সেখানে ধর্ষিতা এই মেয়েটির দোষ খুঁজে বিতর্ককে আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দিলেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বন্ধুরা কি বলবেন? চিরঞ্জিত চক্রবর্তী যে দাবি করলেন সেটা কতটা যুক্তিযুক্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? চিরঞ্জিতের এই মন্তব্য নিয়ে দলীয় হাইকমান্ড বা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনো কড়া পদক্ষেপ নেন কিনা, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।